আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। আমার ঘরেতে যেহেতু মা মঙ্গলচণ্ডী প্রতিষ্ঠিত আছে, তাই জ্যৈষ্ঠ মাসের প্রতিটা মঙ্গলবারই আমাকে জয় মঙ্গলবার ব্রত পালন করতে হয়। তোমরা কারা কারা জয় মঙ্গলবার ব্রত পালন করো আমাকে জানিও। আমাদের এই ঠাকুরটা কিন্তু ঘটের মধ্যেই ঠাকুরটা প্রতিষ্ঠিত করা। তা ঠাকুরের ঘটেতে আগে জল দিয়ে তারপর ঠাকুরকে ভালো করে নতুন তাঁতের কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে একদম রেডি করে নিয়েছি। ঠাকুরের কোলে আম দিতে হয় সিঁদুর লাগিয়ে। তা ঠাকুরের কোলে মালা টালা যেহেতু পরিয়েছে আমি দিইনি, আমি ঘটের মাথার উপর আমটা বসিয়ে দিলাম। যারা এই ব্রত করা তারা সবাই যেন একটা গদ খেতে হয়, তার জন্য আমি একটা পানের মধ্যে 17টা তুলসী পাতা, 17টা জব, 17টা ধান এগুলো ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে একটা খিলি করে ঠাকুরের সামনে দেব। তারপর পুজো হয়ে গেলে ওই খিলিটা তুলে নিয়ে কলা দিয়ে চটকিয়ে গিলে খেতে হয়। এটাই বড়দের থেকে শিখেছি আর আমি সেই মতো করেই করি। আমার খিলিটা তৈরি হয়ে গেছে, এবার ধূপের কাঠি দিয়ে এটাকে গেঁথে ঠাকুরের কাছে নিবেদন করব। আমার সাথে সাথে আমার বাড়ির লোকও এই ব্রতটা পালন করে, তাই ওরাও অন্য কোনো খাবার খায় না। আজকে চিড়ে, দই, আম, মুরকি, কলা দিয়ে সব মেখে যেটা খাওয়া হয় ওরাও সেটাই খায়। তাই এবেলা কোনো রান্নার ঝামেলা নেই, যা হবে সব রাতের বেলা। গণেশের যেমন দূর্বা খুব প্রিয়, মা মঙ্গলচণ্ডীরও দূর্বা ছাড়া পুজো হয় না। আমার বড়দের থেকে তো জেনেছি, এছাড়া ইউটিউব তো এখন হয়ে গেছে, ইউটিউব থেকে সব কিছুই জানা যায়, শেখা যায়। তবে জীবনে শেখার বা জানার কোনো শেষ নেই। বুড়ো বয়স হয়ে যাবে, তখনও আমরা শিখে যাব, জেনে যাব, তখনও মানে শেষ হবে না, শেখার শেষ নেই। পুজো শেষ হয়ে গেছে, এবার গদ খাবার পালা। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।